নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার হাতের বানানো চিকেন রেসিপি নিয়ে। প্রথমে এখানে 8টো চিকেন আছে। চিকেনটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আর এদিকে একটু আলুগুলো বড় সাইজ করে কেটে তেল গরম হলে, আমি সর্ষের তেলে করেছি, গরম হলে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। আর আলুগুলো কিন্তু এরকম একটু লাল লাল করে ভাজতে হবে। আর ওই তেলে আবার সামান্য তেল ঢালতে হবে। তারপর আমার যে নুন মাখিয়ে রেখেছিলাম যে চিকেনটা, সেটা একটু ভালো করে ভেজে তুলে রাখতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। আগুনের ফ্লেমটাকে হাই রাখতে হবে। এদিকে আমি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিলাম। আর ছোটো ছোটো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। তারপরে এদিকে যে আমি চিকেনটাকে ভেজে রেখেছিলাম, তাতে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তোমার টক দইকে ফাটিয়ে ওটা আমি মিক্সড করে রেখে দিলাম। এইদিকে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তার সঙ্গে চিকেনের মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা আর রসুনটাকে পিউরি করে রাখলাম। তারপরে এদিকে টমেটো পিউরি করে রেখেছি আবার। তারপরে এদিকে তোমাকে হলুদ গুঁড়ো দিতে হবে, আর টমেটো যেটা পিউরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দিয়ে তোমাকে কিন্তু নাড়া দিতেই হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে, ঠিক আছে? আর ভেজে রাখা আলুগুলো ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। আমি 2-3 বার এসে ঢাকনা সরিয়ে সরিয়ে কিন্তু নাড়া দিয়েছি। আর দেখতে পাচ্ছ আলু থেকে অলরেডি কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। তারপর আমার ম্যারিনেট করে রাখা আমি চিকেনটাকে ঢেলে দিলাম আর স্বাদ মতো নুন দিলাম। দেখতে পাচ্ছ কত ভালো লাগছে দেখতে। আর নাড়া দিয়ে যেতে হবে, আবার তোমাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। তারপর এদিকে আমি গরম জল করেছি, ওই গরম জলটা ঢেলে দিতে হবে। তারপর 15 মিনিট পর ঢাকনা সরিয়ে চিকেনটা নামিয়ে ফেলতে হবে।